মুমিনদের বৈশিষ্ট্য হলো আল্লাহর রাস্তায় দান করা। দেখেন আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বললেন যে মুমিনদের গুণাবলীর কথা বললেন, আল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামাস সালাহ ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। নিশ্চয় মুমিন হলো তারা, নিশ্চয় যারা কোরআন তেলাওয়াত করে, ইয়াতলুনা কিতাবাল্লাহ, আল্লাহর কোরআন তেলাওয়াত করে। 2 নাম্বার ওয়া আকামাস সালাহ, নামাজ প্রতিষ্ঠা করে। 3 নম্বরে ওয়া আনফাকু, ব্যয় করে। মিম্মা রাযাকনাকুম, আল্লাহ তাআলা যে রিজিক দিয়েছেন, যে সম্পদ দিয়েছেন, অর্থ দিয়েছেন, ওই অর্থ ওই সম্পদ ওই রিজিক থেকে মানুষের কল্যাণে ব্যয় করে। কোরআনুল কারীমের প্রথম দিকে দেখুন আছে ওয়া মিম্মা রাযাকনাহুম ইয়ানফাকুন। মুমিন হলো তারা 1 নম্বরে গায়বের প্রতি বিশ্বাস স্থাপন করে যারা, 2 নম্বরে নামাজ প্রতিষ্ঠা করে যারা, 3 নম্বর আল্লাহর দেওয়া রিজিক থেকে, আল্লাহর দেওয়া সম্পদ থেকে মানুষের কল্যাণে ব্যয় করে যারা। আল্লাহ তাআলা আগের আয়াতে বললেন এই ব্যয় করা সিররা ওয়া আলানিয়া, গোপনে এবং প্রকাশ্যে এই ব্যয়গুলো করে। আল্লাহ তাআলা বলে বান্দারে শোনো, গোপনে এবং প্রকাশ্যে দান করা হলে এমন ব্যবসা, আল্লাহ তাআলা এখানে তিজার বলেছেন, সিররা ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। এমন ব্যবসা, আল্লাহ তাআলা দানকে ব্যবসা বললেন, বান্দারে এমন ব্যবসা যেই ব্যবসায় লস হওয়ার, ক্ষতি হওয়ার, গচ্ছা যাওয়ার কোনো সম্ভাবনা নাই। এই ব্যবসা করবো আমরা একটু জন্য। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের অনেকগুলো নাম দিয়েছেন। এই কোরআনুল কারীমের নাম আছে আল কোরআন, আল ফুরকান, আত তানজিল, আজ যিকির, হুদা, শিফা, নূরুন। এই দেখুন কোরআনুল কারীমের নাম হলো নূর। নূর মানে আলো। এই কোরআন মানুষদেরকে আলো দেখাবে, এই কোরআন মানুষদেরকে সঠিক পথ দেখাবে। অতএব এই কোরআন পড়া, কোরআন ধরা জরুরি। কোরআন না শুনলে আলোতে আসা কোনোভাবেই সম্ভব হবে কি? হবে কি? হবে? তো বেশিরভাগ মানুষ আমরা কোরআন থেকে দূরে আছি। এই কোরআন যারা ধরেছে, কোরআন পড়েছে, আল্লাহ তাআলা তাদের ইজ্জত সম্মান বাড়িয়ে দিয়েছেন। একজন জিন আল্লাহ রাসূলের কাছে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি তো তোমাকে চিনতে পারলাম না, তুমি কে? বললে, ইয়া রাসূলুল্লাহ, আমার নাম হামা, আমার পিতার নাম হিমা, তার পিতার নাম লাকাস, অর্থাৎ আমার দাদার নাম হলো লাকাস। ইয়া রাসূলুল্লাহ, আমার পরিচয় একটু আপনার কাছে ক্লিয়ার করি, ব্যাখ্যা করি। ওই যে হাবিল এবং কাবিল, কাবিল যখন হাবিলকে হত্যা করার জন্য তার 2 হাত সম্প্রসারিত করেছিল, আল্লাহ তাআলা এই ঘটনা কোরআনুল কারীমে চমৎকার করে বর্ণনা করেছেন, খুবই চমৎকার করে। ওয়াইদ করবা কুরবানান ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার ক্বালা লাআকতুলান্নাক। আল্লাহ তাআলা দুজনকে কুরবানি করার কথা বললেন, একজনের কুরবানি কবুল হলো, ক্বালা লাআকতুলান্নাক। যখন আরেকজনের কুরবানি কবুল হলো না, তখন আরেকজন বললেন, আমি অবশ্যই তোমারে হত্যা করব, ক্বালা লাআকতুলান্নাক। যখন কাবিল হাবিলকে এই কথা বলল, অবশ্যই আমি তোমারে হত্যা করব, তখন হাবিল জবাব দিলেন, ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। নিশ্চয় আল্লাহ তাআলা মুত্তাকিদের কুরবানি, ভালো মানুষের কুরবানি কবুল করে থাকেন। ও আমার ভাই, এখানে আমার দোষের কি? ইয়া রাসূলুল্লাহ, আপনি শুনুন, যখন এই কাবিল
হাবিলকে হত্যা করার জন্য হাত সম্প্রসারিত করেছিল, ইয়া রাসূলুল্লাহ তখন আমি এ পাহাড়ে নাচানাচি করতাম। এত বয়সের জিন, তো তুমি এখানে কেন, কি চাও? বললে ইয়া রাসূলুল্লাহ আমি এমন কোরআন শুনেছি, আজব এক কোরআন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 29 নম্বর পারার একেবারে মাঝখানে একটা সূরা নাজিল করেছেন। সেই সূরাটির নাম হলো সূরা জিন। আছে না? قل أوحي إلي أنه استمع نفر من الجن فقالوا إنا سمعنا قرآنا عجبا قرآنا عجبا এক আজব কোরআন শুনেছি। হে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আজ পর্যন্ত এমন আজব কিতাব শুনি নাই, কোরআন শুনি নাই। যেহেতু আমি মনোযোগ সহকারে ইন্না সামি'না কোরআন মনোযোগ দিয়ে শুনেছি, কোরআন আযাবা এক আজব কোরআন, যার মধু এত চমৎকার, এত ভালো লাগে। আপনারা অনেকেই জানেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআন তেলাওয়াত করতেন, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, কাফেরের গোষ্ঠীরা, কুফারেরা শুনতো। ওরা দেখলো যদি মুহাম্মাদের কোরআন তেলাওয়াত কাফেরেরা শোনে, তাহলে তো আমরা আমাদের গন্তব্যে পৌঁছাতে পারবো না, আমরা সফল হব না, আমরা ব্যর্থ হয়ে যাব। তখন আবু জেহেলের নেতৃত্বে ওরা নিজেরা নিজেদের মধ্যে শপথ পড়ালো, এই শোনো, খবরদার, মুহাম্মদ কোরআন তেলাওয়াত করে কোরআন শোনা যাবে না। আল্লাহ তাআলা সে কথা কোরআনুল কারীমের মধ্যে কোট করে রাখলেন। আল্লাহ তাআলা বললেন, লা তাসমাউ লিহাযাল কোরআন, এই কোরআন কাফেররা বলল শ্রবণ করা যাবে না। এই কোরআন যদি মানুষেরা শোনে, তাহলে তো আমরা আমাদের গন্তব্যে পৌঁছাতে পারবো না। এই কথা বলে ওরা নিজেরা নিজেদের মধ্যে শপথ নিল, আমরা আর কোরআন শুনবো না। কিন্তু কোরআনের এমন মধু, এমন মধুময় কোরআন, এক আজীব কোরআন, আশ্চর্য এক কোরআন। এই কোরআন শোনাতে ওরা দূরে থাকতে পারলো না, ওরা রাতের আধারে গোপনে গিয়ে দাঁড়ালো। আপনারা সবাই বিষয়টা জানেন। রাতের বেলা যখন গিয়ে দাঁড়ালো, আল্লাহ রসুল নিজে কণ্ঠে কোরআন পড়ছেন, এত চমৎকার মধুময় কোরআন তেলাওয়াত করছেন। যখন আব্দুর রহমান আস-সুদাইস কোরআন তেলাওয়াত করে, তখন কত চমৎকার লাগে। যখন আমাদের বাংলাদেশের তাকরিম কোরআন তেলাওয়াত করে, হৃদয়টা শীতল হয়ে যায়, বিগলিত হয়ে যায়। আল্লাহ তাআলা এই ব্যাপারে কোরআনুল কারীমে বলেছে, বান্দা শোনো, যারা মুমিন, ওই মুমিনদের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয়, ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহু আকবার। জাদা মানে বৃদ্ধি পাওয়া, ঈমানা মানে ঈমান। যখন মুমিনদের সামনে কোরআন তেলাওয়াত করা হয়, এই কোরআন শুনে মুমিনদের ঈমানটা বৃদ্ধি পেয়ে যায়। তো এই মধুময় কোরআন ওরা নিজেরা শপথ করলো, কিন্তু কোরআনের এই তেলাওয়াত থেকে ওরা দূরে থাকতে পারলো না। যখন সকালবেলা হলো, ওরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন শোনা থেকে বাড়িতে আসতে লাগলো। এখন যেহেতু একই রাস্তা, সংকীর্ণময় রাস্তা, একজন আরেকজনের মধ্যে ঠেলে উঠলো, একজনের মাথার সাথে আরেকজনের মাথা লাগলো। এ থেকে বোঝা যায় কোরআন হলো মধুময় কোরআন। এই কোরআন শুনেছি, ইন্না সামি'না কোরআনান আযাবা, এক আজব কোরআন শুনেছি ইয়া রাসূলুল্লাহ। তো আমি কি করতে পারি? আল্লাহ রাসূল বলল, আমি কি করতে পারি? বললো, ইয়া রাসূলুল্লাহ, এমন আজব কোরআন শুনেছি, আমি আর থাকতে পারলাম না, দুষ্টুমিতে আর থাকতে পারলাম না, দুষ্টু জিন হিসাবে আর থাকতে পারলাম না। আপনি আমার কালেমা পড়ায় দেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ইলাহ নাই, উপাস্য নাই, আইনদাতা নাই, বিধানদাতা নাই, এবং তার কোনো শরীক নাই, তার কোনো অংশীদার নাই।
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কালেমা পড়ায় দিলেন। আমি বলতে চাচ্ছি এই কোরআন দ্বারাই শুনেছে আল্লাহ তাআলা তাদের ভাগ্য ভালো করে দিয়েছেন, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতি মানুষ হিসাবে কবুল করে নিয়েছেন। হযরত ওমরের কথা এমন কোন ব্যক্তি নাই যে জানে না। হযরত ওমর আসলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দমন করার জন্য, কিন্তু তিনি প্রতিমধ্যে দমিত হয়ে গেলেন। দেখে যে আপন বোন ভগ্নিপতি কোরআন পড়ে, বেদম মারপিট করে, কোরআন ছাড়ে না, কোরআন ছাড়ে না, কোরআন পড়া বন্ধ করে না। এই দেখি এদিকে আসো। জি বলুন, কি পড়তেছিলেন বের করো তো। 16 নম্বর পড়ার মধ্যে সূরা তাহা আছে। পড়তেছিলেন তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা। ওমর বিষয়টা বুঝতে পারলেন, অন্তর দিয়ে কোরআন শুনলেন। দেখি তো কি বলেন। অন্তর দিয়ে যখন কোরআনটা শুনলেন তিনি বুঝতে পারলেন আল্লাহ তাআলা বললেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, হে রাসূল আমি কোরআন নাজিল করেছি ভাগ্যহত হওয়ার জন্য নয়, আমি আল্লাহ তাআলা তোমাকে মার খাওয়ার জন্য কোরআন নাজিল করে নাই। তুমি বিশ্বকে লিড দিবা, তুমি নেতৃত্ব দিবা, এই জন্য আমি আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছি। ওমর দেখলো সর্বনাশ, আমি কেন হতভাগ্যের মধ্যে, আমি হতভাগ্যের মধ্যে থাকতে চাই না। দূর দিন আল্লাহ রসুলের দরবারে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আমারে কালেমা পড়ায় দেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু। এই ওমর এমন কোরআন পড়ে এমন মানুষে পরিণত হলো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ তাআলা অর্ধ জাহানের নেতৃত্ব দিয়ে দিলেন, কারণ সে নেতৃত্ব নেওয়ার জন্য কোরআন পড়েছেন। আমরা নেতৃত্ব নেওয়ার জন্য কোরআনুল কারীমের কাছে আসতে চাই না। হযরত ওমর নেতৃত্ব পেয়ে গেল। এই কোরআন পড়ে এমন অন্তরটা দুলাই হয়ে গেল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলেন, ইয়ামেন থেকে কিছু আতর আসলেন। বিষয়টা লক্ষ্য করবেন। হযরত ওমর নেতৃত্ব পাইল। এখন নেতৃত্ব যখন পাই দেখবেন সরকারের পক্ষ থেকে বিভিন্ন সময় বিভিন্ন ত্রাণ আসে না? আমরা এটাও দেখেছি, ত্রাণ এসেছে নেতাদের ঘরের মধ্যে, গোডাউনের মধ্যে কম্বল, এমনকি আপনার ওই করোনার ত্রাণের জিনিসগুলো, চাউল ডাউল গুলো পাওয়া গেছে, নেতাদের খাটের নিচেও পাওয়া গেছে। বলুন নাউজুবিল্লাহ। কারণ কোরআন দিয়ে অন্তরটা দুলাই হয় নাই। কম্বল আসলে নাই হয়ে যায়। আবার দেখা গেছে টিসিবির পণ্য, তাও 1-2 হাজার টাকা না দিলে কোনো ব্যক্তির টিসিবির পণ্যটা পাস হয় না, কবুল হয় না। আবার বিধবা ভাতা, অন্তঃসত্ত্বা ভাতা, সরকারের বিভিন্ন পর্যায়ে অনেক ভাতা আছে। এই ভাতাগুলো পেতে গেলে টাকা পয়সা দেওয়া লাগে কি লাগে না? লাগে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কোরআন দিয়ে অন্তরটা ধুলাই করলেন। ইয়ামান থেকে তার কাছে আতর আসলো। এই আতর আসার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, এই আতরটা বন্টন করবে কে? দাঁড়াও। একজন দাঁড়িয়ে গেলেন। ভিতর থেকে শব্দ আসলো, খলিফাতুল মুসলিমিন, মানে ওমরের স্ত্রী বলল, খলিফাতুল মুসলিমিন, আমি ভাগ করতে চাই, বন্টন করতে চাই। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কোনো কথা বললেন না, সাড়া দিলেন না। আর একজন দাঁড়ালেন, আমি ভাগ করতে চাই। খলিফাতুল মুসলিমিন, ঠিক আছে তোমাকে দেওয়া হলো। স্ত্রীকে দেওয়া হলো না কেন? বলল, শোনো, তুমি যখন এই আতরটা বন্টন করবে, বড় শিশি থেকে ছোট শিশিতে যখন ঢালবে, দেখবেন আতরের দোকানদাররা ও আতরগুলো বিক্রি করার মাঝে মাঝে হাতগুলো এভাবে কাপড়ের সাথে আল্লাহ তাআলা তিনি বলছেন, ও আমার স্ত্রী শুনে রাখো, তুমি যে আতরটা ঢালবে বারবার তুমি মুছবে, তুমি কি বন্টন করতে গিয়ে কম বেশি করে ফেললে না? এজন্য কিয়ামতের দিন, মুসিবতের দিন আল্লাহর কাঠগড়ায় তোমার আসামি হতে হবে। আমি চাই না আমার স্ত্রী বন্টনে কম বেশি করে আল্লাহর দরবারে, আল্লাহর কাঠগড়ায় আসামি হোক। বন্ধুরা আমার, কোরআন তো জন্য এসেছে
ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি লিতাহকুমা বাইনান নাসি বিমা রাকাল্লাহ। আল্লাহর পক্ষ থেকে যা জানবে, যে বিধান আসবে, ওই বিধানটা বাস্তবায়ন করার জন্য লিতাহকুমা বাইনান নাস, এই যে বাইনান নাস মানুষের মধ্যে কি করবে? বিচার ফাইসালা করে দিবে বিল হাক্কি, সত্য সহকারে বিচার ফাইসালা করবে। সুদ খেয়ে নয়, ঘুষ খেয়ে নয়, উৎকোচ নিয়ে নয়। এটা নিয়ে তোমার বিচার করা যাবে না, ফাইসালা করা যাবে না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমটা নাযিল করেছেন, বিশ্ব নবীর প্রতি এই কোরআনটা নাযিল করলেন মানুষের কাছে। কোরআন দিয়ে মানুষের মধ্যে বিচার ফাইসালা একেবারে ইনসাফ করে দিবে। কোরআনুল কারীমের অসংখ্য জায়গায় ইনসাফ শব্দ এসেছে, মিজান শব্দ এসেছে, আদল শব্দ এসেছে। এই মিজান, ইনসাফ, আদল সবগুলোর অর্থ আছে ইনসাফ করা, ন্যায় নঙ্গ, ন্যায়ভাবে, ন্যায় ভ্রষ্ট পাবে না, ন্যায়ভাবে ইনসাফ করার কথা আল্লাহ তাআলা কোরআন দিয়ে মানুষের মধ্যে করার কথা বলেছেন। সেই কোরআন থেকে আজ আমরা দূরে আছি না নাই? দূরে আছি না নাই? এই কোরআন দিয়ে বিচার করার দরকার আছে না নাই? হয়তো তোমার মতো লোক দরকার আছে না নাই? বন্ধুরা আমার তো সেই কথাই ছিল। সূরা মুনাফিকুন তেলাওয়াত করেছি, ইযা জাকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ। সূরাটার নাম কি? মুনাফিক। সূরাটার নাম কি? মুনাফিকুন, মানে সূরা মুনাফিকুন, বহু বচন। এই সূরাতে আল্লাহ তাআলা মুনাফিকের আলোচনা করেছেন। সাধারণত আমরা জানি মুনাফিকদের চরিত্র কয় রকম, বৈশিষ্ট্য? আমানতের খেয়ানত করা, এরপরে সচরাচর মিথ্যা কথা বলা, অঙ্গীকার করলে ভঙ্গ করা, আর যখন রেগে যায় তখন গালিগালাজ করা। এই চারটা বৈশিষ্ট্যের কথা আমরা জানি, খারাপ বৈশিষ্ট্য। আবারও খেয়াল করবেন, আমানতের খেয়ানত করা, 2 নম্বরে কথায় কথায় মিথ্যা কথা বলা, 3 নম্বর অঙ্গীকার করলে ভঙ্গ করা, 3 নম্বরে অঙ্গীকার করলে ভঙ্গ করা, 4 নম্বরটা বলুন তো দেখি? রেগে গেলে গালমন্দ করা। এটা হলো আমলগত। কি গত? আমলগত। আর বিশ্বাসগত আছে 6টা। কোন ব্যক্তি যদি মুনাফিকের চরিত্র এই 4টা থাকে, আমলগত তার ঈমান যাবে না। কিন্তু কোন মানুষের ঈমানগত যে 6টা বিষয় আছে, তার মধ্যে একটা বিষয় হলো খুবই গুরুত্বপূর্ণ। কোন মুনাফিক চাই না আল্লাহর জমিনে আল্লাহর দিন কোরআন দিয়ে বিচার হোক, ফয়সালা হোক, এটা চাই এটা চাই না। এটা যারা না চাবে ওই মুনাফিকরা চাই না। দেখবেন মুনাফিক নামাজ পড়ে, মুনাফিক দেখতে কেমন নামাজ পড়ে, রোজা করে, হজ করে, যাকাত দেয়, দান করে, মসজিদ করেছে, মাদ্রাসা করেছে, আর অনেক কিছু করেছে, সব ভালো কাজ আছে, কিন্তু আল্লাহর জমিনে এই কোরআন দিয়ে বিচার হোক সেটা চাই না। আর একটা বিষয় আছে, ইসলাম সারা পৃথিবীতে পথ পথ করে উড়ুক, এটা চাই না। ইসলামের কল্যাণে, ইসলামের ভালোতে অন্তরের মধ্যে হাসি ফোটে না। আর ইসলামের অকল্যাণে যখন আফগানিস্তানের মুসলমানরা মার খায়, রোহিঙ্গা মুসলমানেরা মার খায়, উইগুরের মুসলমানেরা মার খায়, এরপর আপনার কাশ্মীরের মুসলমানেরা মার খায়, সোমালিয়ার মুসলমানেরা মার খায়, চেচনিয়া বসনিয়ার মুসলমানেরা মার খায়, তখন তাদের অন্তরটা হাসে। বন্ধুরা আমার, এটা হলো মুনাফিকের চরিত্র। আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মতো অনেক ব্যক্তি আমাদের দেশে আছে, তারা ইসলাম প্রতিষ্ঠিত হোক এটা চায় না, ইসলামের কল্যাণ হোক এটা চায় না। এই চরিত্র যদি কোনো মানুষের থাকে, দেখবেন ওযু যেমন ভেঙে যায়, মানুষের ঈমানও কিন্তু মাঝে মাঝে ভেঙে যায়। ওযু ভাঙলে কিন্তু সমস্যা না, কিন্তু ঈমান ভাঙলে খুবই বিপদ আছে, খুবই বিপদ আছে। 1 নম্বর হলো মুনাফিকরা আমানতের খেয়ানত করে। এখন আমাদের আমানতটা চেনা দরকার।
আমানতটা চেনা দরকার। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। পড়ুন আল্লাহু আকবার। আমানত সমূহ তার প্রাপ্যের কাছে, প্রাপকের কাছে পৌঁছায় দাও। আমানতটা হতে পারে সম্পদ, আমানতটা হতে পারে মতামত। একটা মতামতের কারণে একজন ব্যক্তি সমাজপতি হলো, দেশের নায়ক হলো, দেশ রাষ্ট্রটা চালালো। আমার মতামতের কারণে আমার কাছে আল্লাহ তাআলা যে আমানতটা দিয়েছেন, এইটা দিয়ে ব্যবহার হয়। আমানতটা কি দিয়ে? এই যে এইটা দিয়ে ব্যবহার হয় আমানত। এটা হলো মতামত, বাংলা হিসাব মতামত। সমস্ত মানুষসমূহ পাপের কাছে, পাপকের কাছে পৌঁছায় দাও। এখানে একটু স্মরণ রাখা দরকার, আল্লাহ তাআলা বনি ইসরাইলকে ধ্বংস করেছিলেন একটা জঘন্য অপরাধের কারণে। যেই যুগে, যেই বছরে তারা ধ্বংস হলো, ওই বছরে তারা এই আমানতের খেয়ানত করা শুরু করেছিল। আমানতের খেয়ানত মানে এমন একজন পাগল ছাগল ধরে মসজিদের ইমাম বানায় দেওয়া, সুদখোর, ঘুষখোর, দুষ্ট, লম্পট, একেবারে সমাজের নিকৃষ্ট মানুষগুলোকে সমাজের দায়িত্ব দিয়ে দেওয়া। এই দায়িত্ব যখন বনি ইসরাইলরা দিয়ে দিয়েছিল, আল্লাহ তাআলা ওই জাতিকে একেবারে ধ্বংস করে দিয়েছিল, বন্ধুরা আমার, আমানতটা বুঝে রাখবেন। আমানত কাকে বলে? আমানতটা বুঝতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ঈমানা লিমান লা আমানাতা লাহু ওয়ালা দীনা লিমান লা হাদা লাহু। যার আমানত নাই তার দিন নাই। যার আমানত নাই তার ঈমান নাই। লা ঈমানা লিমান লা আমানাতা লাহু। যার হলো আমানত নাই তার ঈমান নাই, আর যার অঙ্গীকার নাই তার দিনই নাই। তাহলে আমানত না থাকলে তার ঈমান থাকে না। তাহলে আমার যে আমানত আল্লাহ তাআলা দিয়েছেন, এই মোবাইলটা আমার কাছে আপনি দিলেন, এটা আমার না। আপনি আমার কাছে দিলেন, হুজুর আপনি আবার আতাইকুলা, হ্যাঁ আতাইকুলা। আমরা তো প্রত্যেক বৃহস্পতি, শুক্রবার আপনার আতাইকুলা হাটে যাই কাপড় নিয়ে। ওই যে আমার মহাজনের মোবাইলটা আমার কাছে চলে এসেছে। ধরেন আপনি যেহেতু আজকে আসছেন, কালকে সকালবেলা দিয়ে দিবেন। এটার মালিক কি? আমি। তাহলে আমানতের মালিককে? আমানতের মালিক হলো আল্লাহ। এই মোবাইলটা আমি যদি আতাইকুলা গিয়ে না দেই, বলুন তো দেখি আমি অপরাধ করলাম কি করলাম না? আমি যদি ওনাকে দেওয়া আর এক জায়গা দেই, আমার কিটা ঠিক হবে? আমি কি অপরাধী হব না? অতএব আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বললেন, আমানত সমূহ, সেটা সম্পদ হোক, মতামত হোক, যেটাই হোক, একেবারে সঠিক ব্যক্তির কাছে সঠিকভাবে পৌঁছায় দেওয়া। বন্ধুরা আমার, বনি ইসরাইলকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিলেন এই কারণে, তারা যেই জায়গা যেই দায়িত্ব দেওয়া দরকার সেই দায়িত্ব না দিয়ে অপরাধী, ভণ্ড, প্রতারক, ঘুষখোর, এরপরে চাঁদাবাজি, সন্ত্রাসী যারা করে বেড়ায়, তাদের কাছে আমানতটা যখন তুলে দেয়, আল্লাহ তাআলা বনি ইসরাইলকে একেবারে দুনিয়া থেকে জনমের মতো নিঃশেষ করে দেয়। অতএব বন্ধুরা আমার, এই মুনাফিকের চরিত্র রাখা যাবে না। এই মুনাফিকের চরিত্র রাখা যাবে না। তবে মুনাফিক কিন্তু নামাজ পড়ে, রোজা করে, হজও করতে পারে, যাকাতও দিতে পারে, আবার মসজিদ মাদ্রাসার জন্য দানও করতে পারে। কিন্তু ইসলাম প্রতিষ্ঠিত হোক, কোরআন দিয়ে বিচার ফায়সালা হোক, এটা মুনাফিকরা চাই না। যেমন চেয়েছিল না আব্দুল্লাহ ইবনে উবাই। আব্দুল্লাহ ইবনে উবাই যেমন চাই নাই, মুনাফিকরা তেমন চাই না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খবর আসলেন, বনিল মুস্তালিক গোত্রের সর্দার হারেস ইবনে জেরার, তিনি মুসলমানদের বিরুদ্ধে বিশাল বড় এক সৈন্য নিয়ে আসছেন মুসলমানদেরকে হত্যা করার জন্য। আল্লাহ রসুলের কাছে এই খবর আসলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে শস্ত্রে সুসজ্জিত হয়ে তিনি রওনা দিলেন সাহাবীদেরকে নিয়ে। মুরাইসি কূপের কাছে যখন তিনি গেলেন, ওরাও মুরাইসি কূপের কাছে আসলেন। এই যুদ্ধকে আবার মুরাইসি বলেও আমরা অনেকেই জেনেছি, মুরাইসি যুদ্ধ বলা হয়। ওরা সারিবদ্ধ দাঁড়ালো, ওরা
মানে মুনাফিকরা, কাফেরেরা। এদিকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম সারিবদ্ধভাবে দাঁড়িয়ে গেল। দাঁড়ানোর পরে তীর নিক্ষেপের মাধ্যমে দুই দলের মধ্যে যখন তীর নিক্ষেপ চলতেছিল, মুনাফিকরা কিছু হতাহত হলো আর কিছু দৌড়ায় পালালো। আল্লাহ তাআলা মুনাফিকদের মধ্যে একেবারে ঈমান খুবই সামান্যতম দিছে, ভিতরে খুবই ভয়। কারণ আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু হাররিদিল মুমিনিনা আলাল কিতাল ইয়াকুম মিনকুম ইশরুনা সাবিরুনা ইয়াগলিবু মিয়াতাইন। হে নবী, আপনি মুমিনদেরকে জিহাদের প্রতি উদ্বুদ্ধ করুন। হাররিদিল মুমিনিনা আলাল কিতাল, কিতাল মানে জিহাদ, যুদ্ধ। আপনি মুসলমানদেরকে জিহাদের প্রতি উদ্বুদ্ধ করেন। আপনার এই উদ্বুদ্ধ দুরা 20 জন ব্যক্তি ময়দানে দাঁড়ায়, ইসরুনা সাবিরুনা, ইসরুনা মানে কি 20 না? ইসরুনা যদি 20 জন দাঁড়ায়, সাবিরুনা ধৈর্যশীল 20 জন যদি ময়দানে রাস্তায় রাত্রে দাঁড়িয়ে নারায় তাকবীর আল্লাহু আকবার বলে, আবার আল্লাহ তাআলা মিয়াতাইন 200 কাফেরকে, বেঈমানকে আমি আল্লাহ তাআলা ওই 20 জনের কাছে কুপকাট করে দিব। পরে আল্লাহু আকবার। ওরাও দাঁড়ালো, এরাও দাঁড়ালো। যখন তীর ধনুক মারা শুরু করে দিল, এই মুনাফিকরা হতাহত হলো, কিছু দৌড়ায় বাড়ি চলে গেল। দেখুন মুনাফিকদের ষড়যন্ত্র কোন জায়গা, এটা আব্দুল্লাহ ইবনে উবাই সহ্য করতে পারল না, এটা সহ্য করতে পারল না। যেমন দেখবেন আমাদের দেশে কিছু কিছু মানুষ বলে জান্নাতের টিকিট বিক্রি করে, আব্দুল্লাহ ইবনে উবাই ওই রকম একটা উস্কানি দেওয়ার জন্য আস্তে করে চলে আসলো। এখানে ছিল আনসার এবং মুহাজির। আনসার মুহাজিরদের মধ্যে একটু কথা কাটাকাটি হলো, এমন এক পর্যায়ে আসলো হাতাহাতি যখন হয়ে যাচ্ছিল, আল্লাহ রসুলের কাছে খবর গেল। আল্লাহ রসুল দৌড়াই আসলেন, এই কি হয়েছে? এটা করা যাবে না, এটা ভালো না, খবরদার তোমরা মূর্খতার মতো অজ্ঞতার মতো এগুলো করবে না। মীমাংসা হয়ে গেল। ভেজালটা এই পর্যন্তই থাকলে ভালো ছিল, কিন্তু আব্দুল্লাহ ইবনে উবাইর সহ্য হচ্ছে না, কি করা যায়? তখন তিনি একটু আস্তে করে একটা পিন মেরে দিলেন। আনসারদেরকে বলে, আনসার কারা? মদিনায় যারা সাহায্য করেছে, মুহাজির যারা হিজরত করে মদিনায় গেছে তাদেরকে সাহায্য করছে। এখন আনসারদেরকে বলছে, এ আনসাররা শোনো, ওরা তো সব গরিব মানুষ, নিজের বাড়িতে এনে খাওয়ালে পড়ালে দেখলে তো কেমন লাগে। শোনো, এই সকল অসম্মানী ব্যক্তিদেরকে, এই সকল গরিব ছোট লোকদেরকে এখনই গিয়ে মদিনা থেকে বের করে দিবেন। ওই মজলিসে আনসার এবং মুহাজিরদের মধ্যে একজন আল্লাহ রসুলের সাহাবী ছিল, খুবই ছোট মানুষ, জুবাইর ইবনুল আরকাম। আরকাম আল্লাহ রসুলের কাছে দৌড়ায় গেল, রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আব্দুল্লাহ ইবনে উবাই কিন্তু এই কথা বলেছেন, তাই না? এই কথা যখন আল্লাহ রসুলের কাছে বললেন, সারা এলাকায় শুধু এই কথা এই শুনছো, আব্দুল্লাহ উবাই নাকি এই কথা বলছে। ওদিকে আব্দুল্লাহ ইবনে উবাইয়ের গ্রুপের লোক এই আরকামকে ভর্ৎসনা দিতে থাকলো, এটা কাজ করছো নাকি? আমাদের নেতার ব্যাপারে এই কথা বলো, কাজ করছো? আল্লাহ রসুল দেখলো সমস্যা, গ্রুপিং হয়ে গেল, এটা তো ভালো না। আল্লাহ রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি অসময়ে সফরের জন্য নির্দেশ করলেন, চলো সফরে যাই। আল্লাহ রসুলের চিন্তা ভাবনা হলে এইরকম সফরে বের করে নিয়ে যায়, এই কথা থেকে ওরা অন্য দিকে মুখ করবে। যাচ্ছিলেন, কিন্তু আর কামকে কেউ ছাড়ে না, খালি বর্ষনা দেয়, এটা কাজ করছো আমার নেতার ব্যাপারে এই কথা বলছো, এই কাজটা কি ঠিক করছো আমার নেতার ব্যাপারে এই কথাটা বলছো। কিন্তু আর কামকে দেখে, আমি তো মিথ্যা কথা বলি নাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরকামকে বারবার ডাকলেন, আরকাম শোনো, তুমি তো মিথ্যা কথা বলো নাই। বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কখনো কোনোভাবে মিথ্যা কথা বলি নাই। ওদিকে আব্দুল্লাহ ইবনে উবাই চলে গেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহকে সাক্ষী রেখে বলেছি আমি এই কথা বলি নাই।
আল্লাহ রসুল কিছুটা বিশ্বাস করে ফেললেন, কিন্তু আরকাম তার মনের মধ্যে অনেক দুঃখ, অনেক ব্যথা, অনেক বেদনা। না, আমি তো একথা কখনো বলি নাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আব্দুল্লাহ ইবনে উবাই সেই জাতীয় কথা বলে গেল, তাহলে আমার মানটা কোথায় যায়? আল্লাহ রসুল যেই বাহনের উপর ছিল, এই আরকাম চালাকি করে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাহনের কাছে কাছে লাগিয়ে তিনি যাচ্ছেন। তিনার চিন্তা ভাবনা, সাহাবীর চিন্তা ভাবনা, অবশ্যই আল্লাহ তাআলা ও যে একটা পাক্কা মুনাফিক মিথ্যা কথা বলেছে, আল্লাহ তাআলা সে ব্যাপারে ওহী নাযিল করবে। আল্লাহু আকবার। দেখেন কি ঘটনা ঘটে গেল। আরকাম দেখে আল্লাহ রসুলের ওই বাহনটা নুয়ে পড়ে। কারণ যখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ওহী নাজিল হতো, আল্লাহ রসুলের কপালটা ঘেমে যেত। কোনো বাহনের উপর থাকলে সেই বাহনটা নুয়ে পড়তো। এখন আরকামের ভিতরে একটা হাসি চলে এসেছে। ওহী নাজিল হলো, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরকামকে ভাবে ধরল, তার কানের কাছে গিয়ে বলল, ইযা জাকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ ওয়াল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলুহু ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। আল্লাহ তাআলা বলছেন যে আমার কাছে আব্দুল্লাহ ইবনে উবাই এসে বলে, হে আল্লাহর রাসূল, আপনি অবশ্যই আল্লাহর রাসূল। আল্লাহ করছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই অপদার্থ আপনারে সাক্ষী দিচ্ছে, আমি এটা চাই না। আল্লাহ করছে, স্যার বাদ দে তোর সাক্ষী। আল্লাহু ইয়াশহাদু, আমি তো সাক্ষী দিচ্ছি, ইন্নাকা লারাসূলুল্লাহ, আপনি আমার রাসূল, আপনি আমার বন্ধু। ওই মুনাফিকের বলার কি দরকার? আমরা অনেক সময় কইনে রাখি গিয়ে, আমি কি জানি না তোর ওই জায়গা কি। আল্লাহ যেন ওই রকম একটা মশান নিয়ে আয়াত নাযিল করলেন, এই মুনাফিক তোর এখানে কি? ও যে আমার রাসূল, উনি যে আমার রাসূল। আল্লাহু ইয়াশহাদু, আমি নিজেই আল্লাহ কথা আমি নিজেই সাক্ষী দিচ্ছি, ইন্নাকা লারাসূলুল্লাহ, আপনি যে আমার রাসূল এটা তো আমি জানি, আমি সাক্ষী দিচ্ছি। আল্লাহু ইয়াশহাদু, আমি আরো সাক্ষী দিচ্ছি, ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, আমি সাক্ষী দিচ্ছি মুনাফিকরা হলো মিথ্যাবাদী। প্রমাণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিলেন। খেয়াল করে দেখুন, ওই জায়গায় কিন্তু মিটমাট ছিল। এখন উস্কানিমূলক কথা বলে আনসারদের ছোট করে এমন একটা উস্কানি দিয়ে দিল, মুসলমানদের মধ্যে দ্বন্দ্ব লাগানোর জন্য, ফিতনা লাগানোর জন্য, বিপর্যয় সৃষ্টি করার জন্য একটা প্রচেষ্টা চালালো। অতএব বন্ধুরা আমার, বর্তমান প্রেক্ষাপটে পৃথিবীতে অনেক এই জাতীয় মুনাফিক আছে, যারা ভালো অনেক কাজ করে, কিন্তু আল্লাহর কোরআন যে কারণে এসেছে সেই কারণে এই কোরআনটা মেনে নিতে পারে না। নামাজের কথা বললে হুজুর মাশাআল্লাহ, আহা কলিজা বড় দোয়া ওয়াজ করে গেল। রোজার কথা বললে কয় হা খুব সুন্দর। আরো মনে করেন যাকাতের কথা বললে আহা কি হুজুর রে। জাহান্নামের কথা বললে বলে উরে কি ঘটনা বললো, একেবারে কান্দে মানুষ শেষ। কিন্তু যখন বলা যায় আল্লাহর জমিনে আল্লাহর কোরআন প্রতিষ্ঠা করতে হবে, কোরআন দিয়ে বিচার ফাইসালা হবে, তখন বলে হুজুর এত সময় তো ভালোই ছিল। আল্লাহ তাআলা এদের ব্যাপারে বললেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। সবাই বলে আল্লাহু আকবার। এদিকে খেয়াল করে, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ।
কোরআনের কিছু অংশ মানবা আর কিছু অংশ মানবা না, তা হবে না, তা হবে না। খেয়াল করবেন, কোরআনের কিছু অংশ মানবা, নামাজের কথা মানবা, রোজার কথা মানবা, যাকাতের কথা মানবা, জিহাদের কথা মানবা না। আল্লাহর জমিন আল্লাহর কোরআন প্রতিষ্ঠিত করতে হবে, এটা তুমি মানবা না, তা হবে না। কোরআনুল কারীমের আয়াতগুলো খেয়াল করে দেখুন, আল্লাহ কি বলে? আকিমুস সালাহ, আকিমুস সালাহ বললে ভালো লাগে, আকিমুদ্দিন বললে আর ভালো লাগে না। আকিমুস সালাহ মানে নামাজ দাঁড় করো, নামাজ প্রতিষ্ঠা করো। আকিমুদ্দিন, এই যে কিয়াম, আমরা কিন্তু বলি যে ভাই একটু দাঁড়া, কিয়াম করে মানে দাঁড়িয়ে যাই। এই যে আকিম মানে প্রতিষ্ঠিত করা, দাঁড় করানো, এরকম শুয়ে আছে সোজা করা। আকিমুস সালাহ, আমাদের দেশে আকিমুস সালাহ আছে এরকম, এরকম না, এরকম করার কথা আল্লাহ বলছেন। আর আকিমুদ্দিন কেমন আছে? এইরকম না, আকিমুদ্দিন এইরকম আছে। এই দিনটা আল্লাহ তাআলা দাঁড় করার কথা বললেন। আকিমুস সালাহ, নামাজ প্রতিষ্ঠা করো, সালাত কায়েম করো, কোনো সমস্যা নাই। যখনই বলা হয় আকিমুদ্দিন, নামাজ প্রতিষ্ঠা করো, নাকি দিনটা প্রতিষ্ঠা করো, দিন দাঁড় করো, তখন মনটা একটু কালো হয়ে যায়। বন্ধুরা আমার, এই জন্য কোরআনুল কারীমের সূরা মুনাফিকুন আপনারা বাড়িতে গিয়ে পড়বেন। আল্লাহ রাব্বুল আমিন কোরআন নাজিল করেছেন মানুষদেরকে অন্ধকার থেকে আলোতে আনার জন্য। আল্লাহ তাআলা কোরআন দিয়েছেন বিচার ফায়সালা করার জন্য। আমরা সবাই কোরআনের পক্ষে থাকতে পারবো তো ইনশাআল্লাহ? সকালে বলে ইনশাআল্লাহ। আযাব দেখানো হবে। আমি দেখলাম, শুনলাম, রব্বানা, হে আমার রব, ফারজিনা, আপনি আমারে পাঠায় দেন। আল্লাহ বলবে বান্দারে পাঠায় দিলে কি করবা? তখন আল্লাহর এই বান্দা বলবে নামাল, আমল করব। এখানে আমল মানে হলো বাংলায় কাজ, আমল মানে ভালো কাজ করব, সৎকর্ম করব, সৎকর্মশীলদের কাতারে সারিবদ্ধ হয়ে যাব। নামাল সালিহান, এখানে সালে শব্দ আল্লাহ তাআলা লাগিয়ে দিয়েছেন। নামাল সালিহান, কাজ করব, সৎকর্ম। ইন্না মুকিনুন, আমি এখন দৃঢ় বিশ্বাসী হয়ে যাচ্ছি। লাভ আছে, লাভ আছে। পরীক্ষার হলে যে স্যাররা আছে, পরীক্ষার হলে কোনো ব্যক্তি যদি, কোনো ছাত্র যদি বলে স্যার একটু সময় দেন, স্যার 10টা মিনিট একটু খালি বইটা দেখবো, স্যার একবার দেখলেই লিখতে পারবো, স্যার সময় দিবে, দিবে, সুযোগ আছে। আল্লাহ কি দিবে? সুযোগ আছে। হ্যাঁ, স্যার হয়তো দিলেও দিতে পারে, যদি স্বজনপ্রীতি করে দিলেও দিতে পারে, কিন্তু আমার আল্লাহ তাআলার কাছে কোনো স্বজনপ্রীতি চলবে না। দেখেন, স্বজনপ্রীতি যে চলবে না, আল্লাহ কত চমৎকার করে বললেন, ইন্নাল্লাযীনা কাফারু লাউ আন্না লাহুম মা ফিল আরদ জামিআ ওয়া মিসলাহু মাআহু। আল্লাহ তাআলা বলেন, যারা অপরাধী হবে, এই অপরাধীরা যদি, অপরাধীদের কাছে যদি সারা দুনিয়া দেওয়া হয়, আর একটা দুনিয়া যদি তাদের হাতে দেওয়া হয়, এই দুই দুনিয়া নিয়ে যদি কোনো মানুষ আল্লাহকে বলে আল্লাহ নাও, আমি যে অপরাধ করেছি এর বিনিময় হিসাবে তুমি গ্রহণ করো, আল্লাহ তাআলা তখন বলবেন মা তুকুব্বিলা মিনহুম, বান্দারে তা গ্রহণ করা হবে না। সম্মানিত উপস্থিতি, যেহেতু গ্রহণ করা হবে না, সেহেতু সুযোগ এখনই, নামাল সলিহান, সৎকর্ম করার সুযোগ এখনই। আল্লাহ তাআলা আমাদের সকলকেই যা শুনলাম এটা বাস্তবায়ন করার দায়িত্ব কার? দেখবেন হুজুররা খুব চালাক, ওয়াজ করার পরে কয় ওমা আলাইহিল বালাক, আমার দায়িত্ব শুধু দাওয়াত পৌঁছায় দেওয়া। শেষ হয়ে গেল না? আপনার উপর কিন্তু দায়িত্ব বর্তালো। এই জন্য আমরা সবাই যা শুনলাম, আল্লাহ তাআলা যেন আমাদের সকলকেই এই দায়িত্বগুলো যথাযথভাবে পালন করার তৌফিক দান করেন, আমিন।